আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই যে রমজান মাস, এটা এমন মাস যে মাসে আল্লাহ তাআলা আল কোরআন নাজিল করেছেন। তো এর মাধ্যমে বোঝা যায় আল কোরআন নাজিল হয়েছে যেহেতু এই মাসে, তার মানে এই মাসটা ফজিলতপূর্ণ মাস, সম্মানের মাস। রমজান মাস সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া সাওমি রমাদান ওয়াল হজ্জ লিমান ইসতাতাআ ইলাইহি সাবিলা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এই হাদিসে এটা স্পষ্ট যে ইসলামের যে মৌলিক 5টি ভিত্তি, এর মাঝে রোজা হলো অন্যতম। তো ইসলামের মৌলিক 5টি ভিত্তির মাঝে যেহেতু রোজাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, এর থেকেই বোঝা যায় রোজার কত ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো ঈমানের সাথে, সওয়াবের নিয়তে, সে ব্যক্তির পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এইগুলো রমজানের ফজিলত। যদি আমরা রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা করতে চাই, তাহলে আমরা আরও হাদিস নিয়ে আনতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বাক্য বলেন, আসিয়ামু জুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ। অর্থাৎ আপনি যখন আপনার প্রতি একটি আক্রমণ আসবে এবং আপনি আক্রমণটা ফেরাতে গেলে যেভাবে ঢাল ব্যবহার করবেন, তো রোজা হলো এরকম ঢাল। আমরা জানি বাস্তব ক্ষেত্রে যদি আমরা একটু দৃষ্টি দেই, তাহলে আমরা দেখতে পাবো যারা রমজান মাসে কিন্তু আমাদের গুনাহ করা অনেক কমে যায়। এমনইভাবে যে ব্যক্তি রোজা রাখে, উনি কিন্তু অনেক খারাপ কাজ থেকে বিরতি রাখে, এই ভাবনাই যে আমি তো রোজাদার। তো এই যে এটাই হলো রোজা, হলো ঢাল, গুনাহ থেকে ঢাল, আমাদেরকে গুনাহ থেকে রক্ষা করে। হাদিসে কুদসিতে আছে, রোজা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। রমজানের রোজা হলো শুধুই আমার জন্য এবং এর বিনিময় আমি নিজেই দিব। সুবহানাল্লাহ। তাহলে কত মহিমান্বিত মাস, কত ফজিলতপূর্ণ এই রমজান, এই রোজা, যার বিনিময় সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানের গুরুত্ব ফজিলত বুঝে খালেস একনিষ্ঠভাবে আল্লাহর জন্য পুরা রমজান মাসের রোজাগুলো যেন আমরা রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন।